ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে এসেছি কুমোরটুলিতে। দুর্গাপুজোর বাকি আর মাত্র 100 দিন। সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। বৃষ্টি ভেজা ওয়েদার বেশ দারুণ লাগছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। ঘড়িতে এখন প্রায় 4:45। আমি কুমোরটুলির শিল্পী অয়ন দত্ত স্টুডিওর একদম ঠিক সামনে চলে আসলাম। যদি তোমাদের দেখাই, এখানে যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এদিকেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। এখানে যেমন একটা ঠাকুর রয়েছে, ভেতরের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে। যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এখানে দুর্গা ঠাকুরের জুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহর কাজগুলো এখনো পর্যন্ত সেরকমভাবে করা হয়নি। অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মাঝামাঝি ঠাকুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়নি, হাত লাগানো কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। শিল্পী অয়ন দত্ত স্টুডিও দেখানোর পরে চলে আসলাম আর্টিস্ট নিবারণ মিত্র স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো ভেতরের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে, আর ভেতরের দিকের মাঝামাঝি বড় বড় ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছি, মুখ যেমন এখন ঢাকা রয়েছে। আর ঠাকুর সিংহ ও চুরির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো চলছে গড়া ব্যস্ত কুমোর। চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল অ্যান্ড সন্স স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। আর যদি তোমাদের দেখাই, ঠাকুর সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। পাড়া ঢাকেতে আগমনীর সুর। চলে আসলাম মা মিন্ময়ী শিল্পালয়ের একদম ঠিক সামনে। বাইরের দিকে যেমন দুটো দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। অসুরের মুখমণ্ডলের কাজ এখনো সেরকমভাবে করা হয়নি। সিংহর বিচুলির পর মাটির কাজ সবে সবে এগানো হয়েছে। এই পাশেও যেমন অসুর এবং সিংহর বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর দুর্গা ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি, এই পাশে যেমন টানা চোখের ঠাকুর, আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো মিষ্টি আছে দুর্গা প্রতিমা, বেশ কিন্তু দারুণ লাগছে। তারপরে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পালয়ের রাখাল পাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। আগের দিন যেমন তোমাদেরকে দেখেছিলাম, এই ঠাকুরের বিচুলির কাজ সবে সবে করা হয়েছিল। এখন যেমন দেখতে পাচ্ছি, বিচুলির উপর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই লাইনেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এখানে যেমন সিংহ এবং অসুরের বিচুলির পর অসুরের মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহর মাটির কাজ সবে সবে করা হয়েছে। ভেতরের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে। শিল্পী রাখাল পাল অ্যান্ড সন স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, মাঝামাঝি বরাবর যেমন রয়েছে গণেশ ঠাকুর, এই পাশে যেমন গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর এই দিকটা দিয়ে যদি তোমাদেরকে দেখাই, এদিকে যেমন দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। দেখো ঠাকুর এবং অসুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহর এখন মাটির কাজ সেরকমভাবে করা হয়নি। আর যদি তোমাদেরকে দেখায়, লাইন বাই লাইন অনেক ঠাকুর রয়েছে। ভেতরের দিকেও যেমন অনেক দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। আমি চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলের প্রথম স্টুডিও সমীর পালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্গাপুজোর সাথে সাথে গণেশ ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ এখানে শুরু করা হয়ে গেছে। এই লাইনে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আগের দিন যখন আমি এসেছিলাম, বিচুলির পর মাটির কাজ যেমন এই পাশের ঠাকুরগুলো করা হয়েছিল। আর এখন যেটা তোমাদেরকে দেখাতে পারছি, বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, দেখো এই পাশেও কিন্তু দুর্গা ঠাকুরের সাথে সাথে গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। এবং টানা চোখের মাতৃ প্রতিমা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলি অন্দরমহলের প্রথমে তোমাদেরকে দেখালাম সমীর পালের স্টুডিও। আমি চলে আসলাম সমীর পালের দ্বিতীয় স্টুডিওর একদম ঠিক সামনে। আর বৃষ্টির জন্য যদি তোমাদেরকে দেখায়, সামনের দিকে টানা চোখের মাতৃ প্রতিমা এখানে যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। এই পাশেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায়, এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। আমাদেরকে দেখালাম সমীর পালের স্টুডিও। তারপরে আমি চলে আসলাম মুরারি পালের স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এদিকে বেশ কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, আগের ভিডিওতে তোমাদের যখন দেখেছিলাম, তখন ঠাকুরের হাত লাগানো কাজ সেরকমভাবে করা হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি, যে ঠাকুরের হাত লাগানোর কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দু সাইডেই যেমন দুর্গা ঠাকুর রয়েছে, আর বৃষ্টির জন্য যেমন এখানে ঠাকুরটা ঢাকা রয়েছে। দেখো, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি, টানাচক এবং বেশ দারুণভাবে কিন্তু এখানে ঠাকুরগুলো কিন্তু তৈরি করে রাখা রয়েছে। চলে আসলাম স্বপন পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে
এক চেলার মধ্যে দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। আগের দিন যখন তোমাদেরকে দেখেছিলাম এই ঠাকুরের মাটির কাজটা করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি এদিকের সমস্ত ঠাকুরের মাটির কাজ করা হয়ে গেছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর মা সিংহ এবং অসুরের উপর দাঁড়িয়ে রয়েছে। এই পাশেও তোমাদেরকে আশা করি দেখাতেই পাচ্ছি। দেখো ঢাকেতে আগমনী স্বপন পালের পর আমি চলে আসলাম গোবিন্দ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর আগের দিনও তোমাদেরকে দেখেছিলাম এখানে সমস্ত ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই সাইডটা দিয়ে আমি দেখাই, এদিকে যেমন অনেক ঠাকুর রয়েছে। বাইরের দিকে একটা ঠাকুর ছিল, বৃষ্টির জন্য কিন্তু ঠাকুরটা এখন ভেতরে চলে গেছে। মাঝামাঝি বরাবর রয়েছে টানা চোখের মাতৃ প্রতিমা। এই পাশেও যেমন টানা চোখের ঠাকুর রয়েছে, এই পাশেও টানা চোখের ঠাকুর রয়েছে। আর ঠাকুর সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। দেখো পরপর পরপর অনেক ঠাকুরই কিন্তু রয়েছে এখানে। সুর গোবিন্দ পালের পর চলে আসলাম নারায়ণ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। এদিকের ঠাকুর যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, আর যদি তোমাদেরকে দেখাই এখানে দু সাইডেই দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। ভেতরের দিকে যেমন একদম ছোট এক চেলার মধ্যে ঠাকুর যেমন তৈরি করে রাখা রয়েছে। ঠাকুর সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। ঠাকুরের হাত লাগানোর কাজ এখনো সেরকমভাবে এগায়নি। বাঙালির পুজো মানে দরদাম নারায়ণ পালের পর চলে আসলাম শ্রীলেন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। এদিকে ঠাকুরের যেমন মাটির কাজ হয়ে গেছে, সিংহর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এদিকে ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। সিংহর কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। কেনাকাটা মনে রং নতুন বন্ধুরা, শ্রীলেন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাব তারামা শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই গেটের সামনে এখানে টানা চোখের মাতৃ প্রতিমা, আর এদিকেও কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। সামনের দিকে ঠাকুরগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির কারণে। রাত জেগে ঠাকুর দেখ তারামা শিল্পালয়ের পর চলে আসলাম শ্রীকান্ত পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আমরা যখন বাসন্তী পুজোর ভিডিও করতে এসেছিলাম তখন থেকে তোমাদেরকে দেখেছি এদিকের সমস্ত ঠাকুর এবং এদিকের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, এই পাশে সিংহ এবং অসুরের কাজ সেরকমভাবে এগানো হয়নি। আর এই পাশে সিংহ এবং অসুরের কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। মাঝামাঝি বরাবর রয়েছে টানা চোখের মাতৃ প্রতিমা। দেখো অঞ্জলি অষ্টমীতে দশম তারপর আমি চলে আসলাম সুকান্ত পাল স্টুডিওর একদম ঠিক সামনে। ভেতরের দিকেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে, বাইরের দিকেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। বেশ কিছু ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ এগিয়ে গেছে, আর এদিকের ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ সবে সবে এগানো হয়েছে। সিঁদুর খেলা ধুনুচি শ্রীকান্ত পালের পর চলে আসলাম বিশ্বনাথ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। মাটির সাজে সজ্জিত মা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বিশ্বজিৎ পালের পর চলে আসলাম কমল পালের স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই এখানে প্রত্যেকবার দারুণ দুর্গা ঠাকুর তৈরি করে রাখা হয়। মোটা মাথায় দিয়ে দুর্গা ঠাকুর রয়েছে, নিচের দিকে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এই পাশে যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, নিচের দিকে কার্তিক ঠাকুর এখনও তৈরি করা হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর ঘোমটা মাথায় দিয়ে দুর্গা ঠাকুর। নাচের মেজাজ বিজয় আর প্রাণের কমল পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মণিমোহন শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদের দেখাই আজকে বৃষ্টি ভেজা দিনে আমিও কিন্তু চলে এসেছি এবং তোমাদের দেখাতে পাচ্ছি বড় বড় ঠাকুর। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই দেখো প্রস্তুতি পর্বের কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ঠাকুর সিংহ এবং অসুরের মুখমণ্ডলের কাজ যেমন সেরকমভাবে করা হয়নি। সিংহ এবং ঠাকুর এবং সিংহর কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। মেলা আমি চলে আসলাম তারাপদ শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই এখানে এক চেলার মধ্যে টানা চোখের মাতৃ প্রতিমা, এই পাশেও যেমন টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। দেখো এই সাইডে ঠাকুর যেমন বড়, এই সাইডে ঠাকুর যেমন তার থেকে একটু বড়। আর ভিতরের দিকে বেশ কিছু ঠাকুরগুলো যেমন মাঝারি সাইজের মধ্যে করা হয়েছে। এদিকে যেমন একটা ছোট আর এদিকে যেমন একটা মাঝারি সাইজের, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারো। চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই এখানে বেশিরভাগ ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল এবং প্রথমের দিকে যেমন তোমাদেরকে দেখেছিলাম বিচুলির কাজ করা হয়েছিল। এখন যেমন মাটির অভাব ধীরে ধীরে কাটছে আর প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এদিকেও বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে কালীচরণ পাল শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই মাটির সাজে সজ্জিত দুর্গা প্রতিমা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের যে গয়নার কাজগুলো, শাড়ির কাজ এবং চুলের যে কাজটা দেখো কতটা সুন্দর করা রয়েছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, আর অসুরের হাতে এবং গলায় যে গয়নার কাজটা কতটা সুন্দর লাগছে। এদিকেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। কালীচরণ পালের পর চলে আসলাম কালীচরণ পালের ঠিক পাশের স্টুডিও মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই এখানে বৃষ্টির জন্য ঠাকুরগুলো মানে সামনের দিকে ঠাকুর যেমন ঢাকা রয়েছে, ভেতরের দিকের বেশ কিছু ঠাকুর মানে এখানে সমস্ত ঠাকুরের কিন্তু কাজ অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে।